মেয়ের বায়না মেটাতে মেটাতেই জীবন শেষ। তো মেয়ের এখন আবদার হয়েছে বিকেলবেলা একটু টিফিনে ওকে অন্যভাবে ম্যাগি করে দিতে হবে। তো অন্যভাবে মানে ডিম দিয়ে ওকে ম্যাগিটা বানিয়ে দিতে হবে। তো তার জন্যই দেখো একপাশে আমি ম্যাগিটা একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এটাতে বেশিক্ষণ সময় লাগে না, তো তার জন্য দেখো ওকে বানিয়েই দিলাম। তো এখানে একপাশে এই যে একটা তাওয়া বসিয়ে নিয়েছি, এরপর এর মধ্যে একটু তেল দিয়ে এতে পেঁয়াজ দিয়ে দেব আর ডিমটা তারপর ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব। তো তেলটা তো দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে এই যে পেঁয়াজটাও আমি তুলে দিলাম। তো পেঁয়াজটা নুন দিয়ে লঙ্কা দিয়ে হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো এই যে পেঁয়াজটা এখন ভাজা চলছে আর ও কিন্তু পুরো রান্নাটা পাশে দাঁড়িয়ে দেখছে আমি কেমন করে ওর ম্যাগিটা বানাই। তো তার জন্যই দেখো ওই কিন্তু ক্যামেরাটা করে দিচ্ছে, তার জন্য ক্যামেরাটাও একটু কাঁপছে, কেননা ও তো ভালোভাবে এখনও করতে শেখেনি, মানে ফোনটা এখনও ভালো করেও ধরতেই শেখেনি। তো পেঁয়াজটা তো ভাজা হয়ে এসেছে অলরেডি। তো এর মধ্যে আমি লবণ লঙ্কা হলুদ সব দিয়েও দিয়েছি। এরপর আমি একটা ডিম দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। তো দেখো একটা ডিম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফাটিয়ে। পাশে কিন্তু ম্যাগিটা আমার হয়ে গেছে অলরেডি। তো এবার গ্যাসটা বন্ধ করে দিতে হবে, ম্যাগিটা বেশি সেদ্ধ হলে খেতে বাজে লাগবে। তো ডিমটা এবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এর মধ্যে এই যে আবারও একটু হলুদ দিয়ে দিলাম। ডিম কিন্তু ভাজা হয়ে এসেছে। তো এবার আমি ম্যাগিটা তুলে দেব। ম্যাগিটা আমি দেখলাম ভালোভাবে নাড়াচাড়া করে, তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি ম্যাগিটা ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব যাতে খেতে একটু টেস্টি হয়। আর সব শেষে ম্যাগির মশলাটাও দিয়ে দেব। তো ডিমটা তো ভাজা চলছে এখনও, মেয়ে শুধু দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন খাবারটা রেডি হবে। তো আজকে একটু ও এইসবগুলো খেতে একটু বেশিই পছন্দ করে। ম্যাগিটা দিয়ে দেবো। তো এত গরম পড়েছে, ওকে এগুলো দিতে আমি চাই না, কিন্তু ও ওই যে বায়না করে, তার জন্য আমাকে দিতেই হয়। তো এবার আমি ম্যাগিটা এর মধ্যে দেখো তুলে দেব। ম্যাগিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ডিমটা পুরো ভাজা হয়ে গেছে, যাতে করে ম্যাগির গায়ে মশলাগুলো ভালো করে লেগে যায়। ম্যাগিটা কিন্তু একদম ঝরঝরে করে করতে হবে, মানে বেশি সেদ্ধ করলে বাজে হয়ে যাবে। তো এবার ভালো করে নাড়াচাড়া করে ম্যাগির গায়ে মশলাগুলো লাগিয়ে নেব। এর মধ্যে ম্যাগিটাও এর সঙ্গে আরও ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দেবো, মশলাটা বেশি খাওয়া ভালো না, তো তার জন্য আমি অল্পই দেবো। আমি অল্প খেতে ভালো করে ভাজা হয়ে গেলে সবশেষে ম্যাগির মশলাটাও এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা আমি দিয়েছি, তো দেখো ম্যাগির মশলাটা দেবো, কিন্তু ম্যাগির মশলাটা আমি অল্প করে দিই, বেশি তো ম্যাগির মশলা খাওয়া বাচ্চাদের ভালো না, তো তার জন্য আমি অল্প পরিমাণেই দিই। যখন ম্যাগি আমি প্লেন রান্না করি তখনও অল্পই দিই। তো এখনও আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম। অনেকটা ম্যাগির মশলা কিন্তু আমার রয়ে গেছে, জাস্ট খেতে একটু ইয়ামি করার জন্য দিলাম। দেখো ভালোভাবে ভেজে নিতে হবে ম্যাগিটা। তো মশলাটা দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এইভাবে ম্যাগিটা খাবে, সুন্দর একটা স্মেল বেরিয়েছে, আজকে করে দিলাম। রান্নাটা কিন্তু এবারে আমার হয়ে এসেছে, খুব মজা না, হাসছে আবার। তো রান্না এবার রেডি। তো চলো এবার ওকে আমি দিয়ে দেবো। মেয়েকে কিন্তু ম্যাগিটা করে দিয়ে দিয়েছি, ও এবার খেয়ে বলবে কেমন হয়েছে। কেমন হয়েছে বলো। গরম কিন্তু, ঠিক আছে, ভালো হয়েছে।